মিলাদি আউলিয়া আল্লাহি ইবাদাতুন। কথা খেয়াল করবেন, রবিউল আউয়াল মাসে ইমানদার সুন্নি মুসলমানরা ঈদে মিলাদুন নবী পালন করতে থাকবে, কিয়ামত পর্যন্ত পালন করতে থাকবে। এই জন্য ইন্না যিকরা মিলাদি আউলিয়া আল্লাহি ইবাদাতুন, নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দাদের জন্ম বৃত্তান্ত আলোচনা করা এটা উম্মতের জন্য ইবাদত। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। ফলিহাযা, এই কারণে যে যুকিরা ফিল কুরআনুল কারীম মিলাদু ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া মারইয়াম ওয়া খালাকা আদামা আলাইহিস সালাম মিরারান। এই কারণেই কুরআনুল কারীমের মধ্যে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত, ইন্তিকাল শরীফ, ইন্তিকালের পর পুনরুত্থানের যে উত্থান হবে, কিয়ামতের ময়দান উত্থান হবে, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে এটার বর্ণনা দিয়েছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। ইয়াহইয়া আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের, মারইয়াম আলাইহিস সালামের এবং ওয়া খালাকা আদামা আলাইহিস সালাম মিরারান। কুরআনুল কারীমে আদম আলাইহিস সালামের বারংবার আদম আলাইহিস সালামের আপনার সৃষ্টির কথাগুলো আল্লাহ তুলে ধরেছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন কামা ক্বালা ফিল কুরআনিল কারীম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আল্লাহ বলেন কামা যুকিরা মিলাদু ইয়াহইয়া, ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদ সম্পর্কে আল্লাহ বলেন ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইয়াবাসু হাইয়া। আল্লাহ বলেন পবিত্র কুরআনুল কারীমে তার ইয়াহইয়ার প্রতি সালাম, যেই দিন তিনি জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ না? ইয়াহইয়ার প্রতি সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামের প্রতি সালাম। আমি রব্বুল ইজ্জতের পক্ষ থেকে শান্তি সালাম ঘোষণা করা হলো যেই দিন ইয়াহইয়া আলাইহিস সালাম ইয়াউমা উলিদা, যেই দিন ওনার বেলাদত শরীফ হয়েছে, এই পৃথিবীতে আগমন হয়েছে, এই দিন আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। ওয়া ইয়াউমা ইয়ামুতু, এরপরের বাক্য আল্লাহ বলেন যেই দিন ইন্তিকাল করবেন, ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া, যেই দিন তিনি জীবিত অবস্থায় পুনরুত্থান করা হবে, সেই দিনও তার প্রতি সালাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা এটা সূরা নাম 19, সূরার নাম মারইয়াম, পারা নাম 16, পারার পৃষ্ঠা নাম 5, আয়াত নাম 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে নবীদের জন্ম বৃত্তান্ত ইবাদত, এটা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করে দিয়েছেন। ইয়াহইয়া আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত, ইয়াহইয়া আলাইহিস সালামের আগমনের প্রতি আল্লাহর সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামের ইন্তিকাল শরীফ আল্লাহর সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম সহ যেদিন কিয়ামত হবে, পুনরুত্থান হবে, রওজা মুবারক থেকে যেদিন উঠবেন, আল্লাহ বলেন সেই দিনও আমার শান্তি সালাম তার প্রতি রইল। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া যুকিরা মিলাদু ঈসা, ঈসা আলাইহিস সালামের মিলাদ সম্পর্কে আল্লাহ বলেন ওয়া সালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। আল্লাহ বলেন এবং ওই শান্তি আমার প্রতি যেই দিন আমি জন্মলাভ করেছি। ঈসা আলাইহিস সালাম, আল্লাহ বলেন ওই শান্তি, যেই শান্তি ইয়াহইয়া আলাইহিস সালামের উপর এসেছেন, সালাম এসেছেন, সেই সালামও ঈসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ বর্ষণ করলেন এবং বললেন ওয়া ইয়াউমা আমুতু, যেই দিন ইন্তিকাল হবে, ওয়া ইয়াউমা উবাসু হাইয়া, যেই দিন আল্লাহ পুনরুত্থান করবেন, সেই দিনও ঈসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ সালাম প্রেরণ করলেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাও সূরা নাম 19, সূরার নাম মারিয়াম, পারা নাম 16, পারার পৃষ্ঠা নাম 6, আয়াত নাম 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত আল্লাহ বলে দিয়েছেন। এরপর আসেন আল্লাহ বলেন ওয়া যাকারাল্লাহু তাআলা মিলাদুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর আল্লাহ তাআলা একটি সমাবেশ করেছেন। এখন তো আমরা মিলাদুন নবী করলে অনেকের গাতে আগুন লাগে। কি লাগে? আগুন লাগে। অনেকের গায়ে আগুন জ্বলে। মিলাদুন নবী বেদাত বেদাত বলে চিল্লা তাকে। একটা কথা মনে রাখবেন, যেদিন আমার নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম আগমন হয়েছে, সেই দিন আল্লাহ তাআলার আপনার যত ফেরেশতা ছিল সবাই খুশি মেনেছেন, জুলুস করেছেন। এবং আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, গাছপালা বলুন, আপনার বঙ্গলের জঙ্গলের আপনার পশু পাখি বলেন, আপনার সাগরের মহাসাগরের আপনার পানি বলেন, আপনার মাছগুলো বলেন, এক কথায় আল্লাহর যত সৃষ্টি ছিল সবাই খুশি হয়েছেন। একটি মানুষ, একটি সৃষ্টি খুশি হয় নাই, তার নাম ইবলিস শয়তান। ইবলিস শয়তান শয়তানে সেই দিন বেশি কান্নাকাটি করেছেন। যখন তার দোসররা জিজ্ঞেস করলেন, হে আমাদের সর্দার, কি হলো, আপনি কান্নাকাটি করলেন কেন? বলেন, আজকে তো শিরিক কুফুরকে বেদাতকে যিনি কি করে দেবেন, নিচ্ছিন্ন করে দেবেন। আল্লাহ এবং আমার নবীর রিসালাতের ডঙ্কা পৃথিবীময় আমার নবী প্রচার করবেন, সেই নবীর তশরিফ আওয়ারি হয়ে গেছে। এই জন্য আমি বেজার হয়ে গেছি, আমার মুখ কালা হয়ে গেল। আর যত সৃষ্টি আছে আল্লাহর সবাই খুশি হয়েছেন। এমনকি হানে কাবা পর্যন্ত আমার নবীর আগমনে খুশি হয়ে মা আমেনার ঘরের দিকে ঝুঁকি পড়েছেন। আসমানের মা আমেনা এবং একজন হজরত আব্দুল মুতালিবের একজন কি ছিল, মেয়ে ছিল। উনি বলতেছেন যে আমি যখন বের হলাম, আসমানের তারাগুলো যেন মা আমেনার ঘরে চলে আসতেছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় করে হন না। সমস্ত সৃষ্টি কি হয়েছেন? খুশি হয়েছেন। শুধু খুশি হতে পারে না কে? বলেন না, ইবলিস শয়তান। আজকে যারা এই আধুনিক জমানায় আসে, যারা মিলাদুন নবী মানে না, তারাও ইবলিসের বড় ভাই, ছোট ভাই হলো কম চমক কি করতো, তাহলে তারা কি মুসলমান দাবি করতে পারে? দেখেন, এই আল্লাহ তাআলা বলেন ওয়া যাকারাল্লাহু তাআলা মিলাদুন নবী আলাইহিস সালাম। আল্লাহ এক, আল্লাহ সর্বপ্রথম মিলাদুন নবী করেছেন। রুহু জগতের সমস্ত নবীদেরকে একত্রিত করে আল্লাহ ছিল বক্তা, আল্লাহ কুদরতি বক্তা, নবীরা ছিল শ্রোতা। উদ্দেশ্য ছিল আমার নবীর মিলাদ বর্ণনা করার। আল্লাহ নিজেই মিলাদুন নবী করেছেন। এই জন্য মিলাদুন নবী প্রথম হলো, ঈদে মিলাদুন নবী প্রথম হলো আমি আল্লাহর সুন্নত। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী প্রথম খুদ আল্লাহ তাআলার সুন্নাহ। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه। দেখেন আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, প্রিয় রাসূল সরকারে দু আলম নূরে মুজাসসাম, আপনি সেই সময়ের কথা স্মরণ করুন, যখন ওই দিনের কথা, যখন আল্লাহ তাআলা সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, সমস্ত নবীদেরকে আল্লাহ একত্রিত করে অঙ্গীকার নিয়েছেন, ওয়াদা নিয়েছেন। সুবহানাল্লাহ না? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। আল্লাহ বলেন, এ আমার নবীরা, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি তোমাদেরকে বলতেছি, আমি তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, কিতাব দেব, বিজ্ঞান দেব। যখন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, যখন আমি তোমাদেরকে কিতাব হিকমত দিয়ে দুনিয়াতে প্রেরণ করব,
তারপর তোমাদের কাছে আমার মহারসুল যাবে এবং এবং তোমাদের নবত কিতাবের সত্যায়ন সাক্ষ্য প্রদান করবে। তোমরা যে আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে গিয়েছ, এটা সত্যায়ন করবে আমার নবী মুস্তাফা সরকারে দো আলম নূরে মুজাসসম। তোমাদেরকে যে কিতাব দিয়েছি, এটি যে আমি আল্লাহর পক্ষ থেকে কিতাব, এটাও সত্যায়নকারী আমার নবী। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, যখন তোমরা অবশ্যই তারই উপর ঈমান আনবে। ওয়ালা তানসুরুন নবী ওয়ালা তানসুরুন ওয়ালা তুমিনু লা তুমিনুন নবী, তার উপর ঈমান আনবে। এক নম্বর আল্লাহ বলেন, যখন আমি তোমাদের কিতাব দেব, এরপরে যখন কিতাব হিকমত দেওয়ার পর দুনিয়াতে প্রেরণ করব, যখন আমার নবী যাবে তোমাদের কাছে, তোমাদের রাজত্বকালে তোমাদের নবুওয়াতের দায়িত্ব পালন, ডিউটি পালন অবস্থায় যখন যাবে, তোমাদের এক নম্বর কাজ হচ্ছে লা তুমিনুন্না, আমার নবীর উপর অবশ্যই ঈমান আনবে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ রূহ জগতে প্রথম মিলাদুন নবী উদযাপন করে। আল্লাহ বলে দিলেন, আমার নবী যখন তোমাদের কাছে যাবে, তোমাদের প্রথম নম্বর কাজ হচ্ছে লা তুমিনুন্না বিহি, আমার নবীর উপর ঈমান আনা। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তানসুরুন্নাহু, ঈমান এনে বসে থাকলে হবে না। ঈমান আনার সাথে সাথে আমার নবীকে সর্বোচ্চ দিয়ে সাহায্য সহযোগিতা করতে হবে। নবীর ইসলাম প্রচারের ক্ষেত্রে নবীজিকে সাহায্য সহযোগিতা করতে হবে। তখন আল্লাহ বলতেছেন, ক্বালা আকারারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এবং তোমরা কি এইসব? তখন আল্লাহ বলল, আমার আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আমি দুনিয়াতে প্রেরণ করব, তোমাদেরকে বলতেছি, তোমরা কি এই সব কথার উপর অঙ্গীকার করেছো এবং এই শর্ত আমার ওয়াদা গ্রহণ করে নিয়েছো? তখন সকলে বললেন, সমস্ত বললেন, আমরা অঙ্গীকার গ্রহণ করেছি। ক্বালু আকরারনা, উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। বললেন, ইয়া হে আল্লাহ, আমরা আপনার নবী যদি আমাদের নবুওয়াতের ডিউটি পালন করার সময় আপনার নবী মুস্তাফা সরকারে দো আলম নূর মুজাসসম যদি আমাদের জমানায় চলে যায়, আদম আলাইহিস সালাম বলেন, আমার জমানায় চলে গেলে আমি আমার নবীর উপর, আমি সরকারে দো আলমের উপর ঈমান আনবো। লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, ঈমান আনার সাথে সাথে নবীজিকে সমস্ত সর্বোচ্চ দিয়ে নবীজিকে সাহায্য সহযোগিতা করব। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ক্বালা ফাশহাদু, আল্লাহ বলেন, তাহলে তোমরা এক অপরের সাক্ষী থাকো। কি থাকো? আমরা সাক্ষী করি না? সাক্ষী আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের, এভাবে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়াতে আগমন হবে, তোমরা সবাই এক অপরের সাক্ষ্য হয়ে যাও। আল্লাহ বলেন, ও আনা মাকুম মিনাশ শাহিদিন, আর আমি তোমাদের সাথে মহাসাক্ষী হিসাবে রইলাম। মিলাদুন নবী হনগরি আগদি হন না খোদ হনগরি দে আল্লাহ তাআলা করছে, তা আল্লাহ তাআলা করলে সেটা বেদাত হয়? সেটা কি নাজায়েজ হয়? তাহলে যারা কোরআন মানে না, ইহুদি আলেমদের চরিত্র যাদের ভিতর থাকে, ওরা কখনো মুসলমান হতে পারে? ইহুদি আলম মানে ইহুদি আলমের নবী আইবর আগে বেয়াগির স্বীকার করিনি, কি করিনি? নবী কোথায় আসবেন, নবীর চলাচরিত্র কেমন হবেন, নবীর গঠন কেমন হবেন, সরকার দো আলম আপনার মক্কায় এসে কোথায় হিজরত করবেন, কে নবীর প্রথম আপনার কি হবে, যে আপনার খোলাফা হবেন, কারা কারা খোলাফা হবেন, সব কিছু বর্ণনা করেছেন। যখন নবী এসেছেন তখন সকল কিছু গোপন করে রেখেছেন। উচ্চ আওয়াজ বলি নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া, বড় আওয়াজে, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এরপরে 81 নম্বর আয়াত, এটা হচ্ছে আপনার
3 নম্বর সূরার নাম আলে ইমরান, 3 নম্বর পারা, 19তম পৃষ্ঠায় 81-82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 81 নম্বর আয়াতে আল্লাহ আমার নবীর ব্যাপারে অঙ্গীকার নিলেন, ওয়াদা নিলেন। এরপর আল্লাহ বলেন 82 নম্বর আয়াত আল্লাহ বলেন ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন অতঃপর যে কোনো লোক এই অঙ্গীকার থেকে ফিরে যাবে সেটাই হবে নাফরমানি। সেটা কি? যারা কি করে ওয়াদা করার পর ফিরে যাবে, মানে নবীরা তো কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না। ইহুদি খ্রিস্টানরা এই কি করেছেন, আমার নবীর আগমন যেই আপনার তাওরাত জবুর ইনজিলে এগুলো সব কি রয়েছে, আমার নবীর নিদর্শন, আমার নবী যে আসবেন এই কথা বর্ণনা রয়েছেন, কিন্তু তারা নবী আসার আগে স্বীকৃতি দিয়েছেন। এরপর যখন নবী এসেছেন এগুলো গোপন করেছেন। ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা মানবে না, নবীর মিলাদ মানবে না, নবীর আগমনকে অস্বীকার করবে, সবাই ফাসিক বামানা, তারা বেঈমান হবে। উচ্চ আওয়াজ বলি নাউজুবিল্লাহ। সালাতুনিয়া অত দুটি আয়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে 10টি বিষয় গুরুত্ব আরোপ করা হয়েছে। 1 নম্বর, ওই ঐতিহাসিক মিলাদ সম্মেলনের ঘটনাবলীর প্রতি রসুল পাক সরকারে দো আলমকে দৃষ্টি আকর্ষণ করা। যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওই সময় সম্মেলনে উপস্থিত ছিলেন। আল্লাহ বলেন ওয়াইদ আখাদাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি স্মরণ করুন যখন আমি আপনার ব্যাপারে তামাম আম্বিয়ায়ে কিরাম থেকে আপনার মিলাদের ব্যাপারে অঙ্গীকার নিয়েছিলাম, ওই সময়ের কথা আপনি স্মরণ করুন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ কর্তৃক অন্য আম্বিয়ায়ে কিরামের নিকট থেকে নবীজির শানে অঙ্গীকার আদায় করা, আমার নবীর উপর ঈমান আনবে। তাহলে এখান থেকে বুঝা গেল আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই আমার নবীর উম্মত। আমার নবী কি? সবাই তো আমার নবীর উপর ঈমান এনেছেন রূহ জগতে। যে সেই জন্য আল্লাহ বলেন আমি আপনাদেরকেই যে কিতাব দেব নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করব, আগে আমার নবীর উপর ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন না। 3 নম্বর হচ্ছে নবীগণের রাজত্বকালে এই মহানবীর আগমন হলে তার উপর ঈমান আনতে হবে। 4 নম্বর হচ্ছে তার আগমন হবে অন্য নবীগণের সততার দলিল স্বরূপ। 5 নম্বর, ওই সময় নবীগণের নবুবত স্থগিত হয়ে যাবে, নবীজির উপর ঈমান আনতে হবে এবং নবীর উম্মতের মধ্যে সমস্ত আম্বিয়ায়ে কিরাম শামিল হতে হবে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। 6 নম্বর, নবীজিকে সর্বাবস্থায় পূর্ণ সাহায্য সহযোগিতা প্রদানের অঙ্গীকার আদায়। জীবনের বিনিময় হলো নবীজিকে সাহায্য করতে হবে নিঃশর্তভাবে, কোনো শর্ত থাকবে না। আমার নবীজির জন্য নিজের জীবন উৎসর্গিত করার অঙ্গীকার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে নিয়েছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। 7 নম্বর, নবীগণের অঙ্গীকার প্রদান, স্বীকৃতি প্রদান এবং পরস্পর সাক্ষী হওয়া। 8 নম্বর, 9ম হচ্ছে সকলের উপরে আল্লাহ মহাসাক্ষী রইল। 10ম, ওয়াদা ভাঙ্গার পরিণাম সম্পর্কে নাফরমান ও কাফের সাব্যস্ত হওয়া। 10ম নম্বর দফায় নবীগণের উম্মত তথা ইহুদি খ্রিস্টানের নাফরমানির দিকে ইঙ্গিত করা হয়েছে, কেননা নবীগণের অস্বীকারের প্রশ্নই উঠে না। অস্বীকার করেছে ইহুদি এবং নসারাগণ, সুতরাং তারাই কাফের হবে। উচ্চ আওয়াজ বলি নাউজুবিল্লাহ। সালাতুনিয়া আলাইকুম। এবার আসেন ওয়াযাকারা ঈসা। এখন করি আল্লাহ মিলাদুন নবী পালন করেছেন স্বয়ং আল্লাহ। এখন মিলাদুন নবী নবীগণও করেছেন। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে আমার নবীর মিলাদ পালন করেছে। এটা আপনার সূরা নং 61
সূরার নাম আসফ, পারা নম 28, পারার পৃষ্ঠা নম 11, আয়াত নম 6। আল্লাহ বলেন ওয়া যাকারা ঈসা আলাইহিস সালাম মিলাদা খাতামান নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইনদা উম্মতি ফারিহান বিকৌলিহি তাআলা। আনন্দ, ঈদ মানে কি? হন্নওয়া, ঈদ মানে কি? আর আজ যেতে রোজা রাখি, আমরা যখন রোজা রাখি 1 মাস রোজার পর আল্লাহ বলেন বন্দা তুমি ঈদের মাঠে যাও, আমি তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। এই গুনাহ ক্ষমার কারণে আমরা আনন্দ খুশি উদযাপন করি, ঈদ করি। ঈদ মানে খুশি হওয়া। ঈসা আলাইহিস সালামও আমার নবী, যেই আখিরি নবী আসবেন আমার নবী এই দ্বারদমনে, এটা ওনার উম্মতকে নিয়ে খুশি মনে খুশি উদযাপনের মাধ্যমে ঈসা আলাইহিস সালাম মিলাদুন নবী পালন করেছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। নবীরে বেদাত করতে পারে? বলেন না বাবারা, নবীরে বেদাত করতে পারে? আল্লাহ বেদাত করতে পারে? আর যারা আজকে 1400 বছর 1500 বছর আসে পরে বলতেছে মিলাদুন নবী করা বেদাত, তো তারা কি কোরআন মানে? বলেন না, কোরআন মানতেছে? কোরআনকে অস্বীকার করতেছে। এই জন্য মনে রাখবেন, চোখ কান খোলা করে চলবেন। শুধু ইউটিউব দেখে দেখে, দাড়ি দেখে, টুপি দেখে যেই আপনার শেখে হই তো মিলাদুন নবী বেদাত, কিন্তু শেখে এই মিলাদুন নবী বেদাত হরে লেখা আছে, আজীবন কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে? মিলাদুন নবী নাই শব্দ কিতাবের কোন পৃষ্ঠা থেকে কোন শেখ, বাংলাদেশে বলো পৃথিবীর কোন শেখ এটা দেখাতে পারবে না। কারণ মিলাদুন নবী খুদ আল্লাহ তাআলা করেছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতদেরকে নিয়ে খুশি উদযাপনের মাধ্যমে মুখ কালাগরি নয়। আবার ইয়া তো নবী এসে দে শয়তান মুখ কালগি, শয়তানোর গলা সিরি মাথা সিরি 3 টুরইয়ের ফাড়া গড়িয়ের শয়তানের দোসর হলো হদে কি হইল হদে আজিয়ে তো রহমতের বান্ডার নবী আইগি। আর শিরিক বেদাত চলিত নয়, মূর্তি পূজা চলিত নয়। মক্কা শরীফতুন মক্কা এই ঘর থেকে 360টি মূর্তিকে দুলিশাত করে দেবে, মক্কাকে পবিত্র করবে। সৈয়দুল মুরসালিন খাতামান নবীন নবী দুজাহা সরকারে দু আলম নূর মুজাসসাম এসে গেছে, মক্কা শরীফকে পবিত্র করবে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। 360টি কি আসিল মক্কার মাঝে? কি আসিল দেওয়া? আবু জাহেলে তারা পূজা করতো। এগিন পরিষ্কার করি তো হন না। এতাল্লাই শয়তানের মুখ খালা, শয়তানের কি? আর আসমান জবিন ফেরেশতা বলো সবাই জুলুস করে মা আমেনার ঘরে এসেছেন, খানে কাবা পর্যন্ত আমার নবীর দিকে সিজদাই করেছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। সবাই খুশি হয়েছেন। খুশি হয় নাই কে? শয়তান। তাহলে আজকে যারা খুশি হবে না তারা কি, আমরা কি তাদেরকে নবীর উম্মত বলবো নাকি শয়তানের উম্মত বলবো? এটা মনে রাখবেন। এই জন্য ঈসা আলাইহিস সালাম খুশি মনে বিকৌলিহি তাআলা, আল্লাহ তাআলা বলেন ওয়াইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম, মরিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম, ইয়া বনি ইসরাইল, ঈসা আলাইহিস সালাম বলেন ও আমার সম্প্রদায় বনি ইসরাইলরা, তোমরা শুনো যেই ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। দেখেন এখন বলতেছেন নবী নাকি 40 বছর আগে নবী ছিলেন না? কি ছিলেন না? আপনি ইউটিউব চেক করলে দেখবেন যে 40 বছর আগে নবী নোয়া ছিল। নবী যে নবী হইব ইয়েও না জানতো, নাউজুবিল্লাহ হন না। ঈসা আলাইহিস সালাম হয়তো চাইও তোর আবার আরে এন তেন মনে করি গো, আয় কি জানো না ইন্নী রাসূলুল্লাহি, আয় আল্লাহর রসুল। সুবহানাল্লাহ হন না। একটু আগে হইলাম যে সমস্ত নবীর নবীকে হন না, সমস্ত নবী হল নবী হন, আর নবী হন না। আমাদের নবী সরকার দু আলম নূর মুজাসসাম হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত তামাম নবীদের নবী। সুবহানাল্লাহ না। আর নবীদের নবী যিনি, উনি নাকি 40 বছর যে নবী হবেন এটাও জানতেন না। তাহলে এরা কি মুসলমান? এরা কি মুসলমান সমাজে বাস করতেছে? দাড়ি লেখে টুপি লেখে, তাহলে বুঝা যাচ্ছে ওরা ইহুদি নসারার এজেন্ডা বাস্তবায়নের জন্য ওরা কাজ করতেছে। নাউজুবিল্লাহ বলেন না। এরকম শেখকে যারা কি করবে,
এরকম শেখকে যারা পছন্দ করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, ওদের ইমানও থাকবে না। কারণ আপনার জন্য তো আপনি শেয়ার করতেছেন ওদের ওয়াজ, ওদের ভিডিও, তাহলে আরেক ভাই গুমরা হয়ে যাচ্ছে। এই জন্য যারা শেয়ার করবে তাদেরও ইমান থাকবে না। এখন আসেন, ইন্নি রসুলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের নিকটে এসেছি রসুল হয়ে, নবী ওই এসেছি দি চাই আবার আর বাঙ্গালা নবীজ সুবহানাল্লাহ না, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, তোয়ার সামনে যে কিতাব আছে এই কিতাব সত্যায়নকারী হিসাবে আমি ঈসা রুহুল্লাহর আগমন হয়েছে নবী হিসাবে। নবী নয়, আমি নবী হিসাবে এসেছি। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এরপরে বললেন লিমা বাইনা ইয়াদাই মিনাত তাওরাত, তোয়ার নিকটে যে তৌরাত কিতাব আছে ইবের সত্যায়নকারী হিসেবে আল্লাহর পক্ষ নবী হিসেবে আসি। ইয়েন ওর হতা হইল আগুদি, ওর পরিচয় দিল। এরপরে বলতেছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, অদো ওয়ার বনি ইসরাইল আই তোয়ার একত্রিত করে দিয়েন আল্লাহ, প্রথমে আই যে নবী হিসাবে প্রেরিত হয়েছি এটা বলার জন্য, দ্বিতীয়ত যে আখিরি নবী আই নবীর পরে শেষ জবানার নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আগমন হবে, সেটার সুসংবাদ দেওয়ার জন্য আমি তোমাদেরকে একত্রিত করেছি। আমি তোমাদের কি করেছি? একত্রিত করেছি। যেই মুবাশশির ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমু আহমদ, আমার নবীর আসমানি নাম আহমদ। এটা মনে রাখবেন। কি নাম? আসমানি নাম কি বলেন না, জোরে বলেন না। আহমদ। জবিনী নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ঈসা আলাইহিস সালাম বলেন যার জবিনের আসমানি নাম হলো আহমদ, জবিনের নাম মুহাম্মদ, সেই নবীর সুসংবাদ মিলাদ পালন করার জন্য আমি তোমাদেরকে একত্রিত করলাম। ঈসা আলাইহিস সালামে যেই আমার নবীর আগমনের কথা বলে দিয়েছেন, এখন ঈসা আলাইহিস সালাম কি বেদাত করেছে? বলেন না। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বলার জন্য ওই রু জগতে কি করেছেন? অঙ্গীকারবদ্ধ হয়েছে। সমস্ত নবীরা কি করেছেন? আপনার পাবলিসিটি করেছেন। আদম আলাইহিস সালাম বলেছেন আমার নবী আসবেন, শীস আলাইহিস সালাম বলেছেন নবীজি আসবেন, আপনার মূসা কালিমুল্লাহ বলেছেন, ঈসা রুহুল্লাহ বলেছেন, নয় তামাম আম্বিয়া কিরাম আমার নবীর পাবলিসিটি করেছেন, মাঠ তৈরি করেছেন যে আমার নবী আসবেন। ঈসা আলাইহিস সালাম সর্বশেষ বলে দিলেন এই আমার উম্মতরা, বনি ইসরাইলরা, তোমরা জেনে রাখো আমি নবীর পরে শেষ জবানার নবী সরকারে দো আলম নূর মুজাসসামের আগমন হবে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। ফালাম্মা জাআহুম বাইয়িনাতুম ক্বালু হাযা সিহরুম মুবিন, আমার নবী যখন সুস্পষ্ট নিদর্শন নিয়ে তশরিফ আওয়ারি হলো, এই বলছি সেটা, তখন ইহুদি খ্রিস্টান হল দিবে তো সুস্পষ্ট জাদু। কি বলেছেন? এটাই তো জাদু। নাউজুবিল্লাহ বলেন না। বললাম না প্রথমে যেই আপনার কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন যারা অস্বীকার করবে ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। ফাসিক বামানা কাফের, যারা নবীজির মিলাদুন নবীকে অস্বীকার করবে। হযরতে আমার নবী বলে, আমার আল্লাহ বলেন আমার নবী আসবেন, এটাকে যারা অস্বীকার করবে সবাই বেঈমান হয়ে যাবে, কেউ আর মুসলমান থাকবে না। আমার নবীকে মানার নাম হলো ঈমান। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আল বেদায়া ওয়ান নেহায়া, আপনার দ্বিতীয় খণ্ড 261 পৃষ্ঠায় বলেছেন ঈসা আলাইহিস সালাম একদিকে আমার নবীর মিলাদ পালন করেছেন, আর দ্বিতীয় নম্বর ঈসা আলাইহিস সালাম নবীর মিলাদের সময় মিলাদ কিয়ামও করেছেন। ওয়া খাতাবা ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যখন নবীর সম্বাদদের খুতবা প্রদান করতেছেন, উম্মাতাহু হাওয়ারিনা
কাইমান, তখন ঈসা আলাইহিস সালাম বসেছিলেন না। ঈসা আলাইহিস সালাম বসে বসে বলেন নাই, ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে শিক্ষা দিলেন যে নবী সরকার দু আলম নূরে মুজাসসামের তাজিম সম্মান এভাবে করতে হয়। যখন নবীর আলোচনা আসবে, নবীর কথা আসবে, নবীর স্মরণ আসবে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে সম্মান করো। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আর এখন কতগুলো যে এই উত্তরবঙ্গ দেখা যায়, এদিকে মিলাদ চলতেছে, এদিকে 4টা বাড়ি বসে আছে, নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য ফতোয়া মনে রাখবেন যে নবীর মিলাদ হলে সাথে সাথে দণ্ডময় হতে যেতে হবে। বসে থাকলে বেয়াদবি হবে, ঈমান যাওয়ার উপক্রম হবে। উচ্চ আওয়াজ বলি নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া আল্লাহ বলেন, ও আমার বন্দারা মিলাদ কারা করবে, ঈদে মিলাদুন নবী কারা পালন করবে। মুমিন ছাড়া কেউ ঈদে মিলাদুন নবী মানবে না। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, 3 নম্বর সূরা, সূরার নাম আল ইমরান, পারা নম 4, পারার পৃষ্ঠা নাম 10, আয়াত নাম 166 নম্বর আয়াত। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। সুবহানাল্লাহ। না মন্না মানি খোড়া দেওয়া, লাকাদ মান্নাল্লাহ। আল্লাহ এতদিন বলেন নাই, এই আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোনো আম্বিয়া কিরামকে আল্লাহ বলেন নাই আমি তোমাদেরকে এই নিয়ামত দিয়েছি, এটা দিয়েছি, ওটা দিয়েছি, এটার শুকরিয়া করো। যখন আল্লাহ আমার নবীজিকে প্রেরণ করলেন, নিয়ামতুল উজমা সর্বোত্তম নিয়ামত যখন এসে গেছে, আল্লাহ বলেন এই আমার বান্দারা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি মুমিনদের উপর আমি আল্লাহর বড় ইহসান হয়েছে, বড় দয়া হয়েছে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। কাফের মুনাফিক সিটিং বাটপার উপর নয়, নবীর উম্মতের গোলামি মুস্তাফার উপর আল্লাহ বড় নিয়ামত, আল্লাহর বড় দয়া হয়েছে। আল্লাহ বলেন ইজ বাসা ফিহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমাদের মধ্যে থেকে মহারসূলকে, আমার দোস্তকে, আমার হাবিবকে তোমাদের মধ্যে প্রেরণ করে আমি মুমিন সম্প্রদায়ের উপর বড় ইহসান করেছি, হোসাইনি মুসলমানের উপর বড় দয়া করেছি। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। তাহলে হোসাইনি মুসলমানরা কি করবে বলেন না বাবার আমার? জুলুস পালন, এখন জুলুস বেদাত কি হন না, ওয়া জুলুস কি হন না, বড় করে হন না, ওয়া জুলুস বেদান না। এবার আইজন জুলুস সারা পালন করি, 1 নম্বর ফেরেশতা পালন করি। আর নবী যখন আসছি রসুল পাক সরকার দু আলম নূরে মুজাসসাম যখন মায়ের রেহেমে আসলেন রজব মাসে, যে অন্য অন্য মায়ের পেট বড় হয়ে যায়, হয় না? এখন হয়তো নবী তো আরার মতো, নবী আরার মতো গরি নাউজুবিল্লাহ হন না, এগুন বলো শেখ বলে নাউজুবিল্লাহ মিন জালিক, এগুন শেখ না মুসলমানও দাবি করতে পারবে না। নবী আমাদের মতো কেমন হয় যে আমার নবীর মায়ের মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারক উঁচু হন নাই, পেটে ব্যথা হন নাই। অন্য প্রস্রাবকালে যেই সন্তান হয়, সন্তান যেই পেটে থাকে, নার থাকে না, নার হঠাৎ থাকে তো না বিললেই হাড়া ভরে না, কিনলে মাতুম হাই বাঁচি বেললেরি, হাইয়ের বড়ই বেললেরি, মোটা তাজই বেললেরি। আমার নবী হত না কর অবস্থায়, জন্নাতি পোশাক, জন্নাতি রেবাজ পরিহিত কতন অবস্থায় আমার নবী কি হয়েছেন, আপনার দুনিয়াতে এসেছেন। আমার নবী এসে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি নবী, নবী হয়ে রসুল হয়ে আমি নবীর আগমন করেছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। কেউ যদি এই কলমা পরে মুসলমান হবে হন না, ওয়া আবার আইও নবী এসছি, আমার নবীর মাইতে কোন রক্ত বের হয়েছে কেউ বলতে পারবে? হাদিস শরীফ বলা আছে কদ খারাজা নূরান, মা আমেনা বলেন আমার এই দেখেন আমরা এসেছি নাবির মায়ের শরম জায়গা দিয়ে, আর নবীরা অন্য অন্য নবীরা এসেছেন মায়ের নাবি এবং শরম জায়গার মাঝখান দিয়ে। আল্লাহ বলেন দোস্ত আমি তোমাকে সেই জায়গা দিয়ে প্রেরণ করব না, আপনি সমস্ত নবীদের নবী, আপনি আমার হাবিব, আমি আপনাকে অন্য ভিন্ন রাস্তা দিয়ে প্রেরণ করে দুনিয়াবাসীকে দেখাই দেব আপনি অদ্বিতীয়, অদ্বিতীয়, আপনার মতো কেউ হতে পারে না। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। মায়ের ডান উরু দেশের অটোমেটিকলি কি হয়ে গেল, আল্লাহর কুদরতি ভাবে ফাঁক হয়ে গেল। মা আমেনা বলেন কুদরতি ভাবে আমার সন্তান হযরতে মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা এই দারদমনের তশরিফ আওয়ারে হয়েছে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ।
অটোমেটিকলি বের হলেন, খারাজা খারাজা নূরান, ওদের যেই নূরের আলোতে আমি আপনার সিরিয়ার লাশ প্রসাদ দেখেছি। দেখেন আমার নবী কি মাটি? বলেন না। খতনা অবস্থায় চোখ মুবারকে সুরমা লাগানো অবস্থায় নবী আর না আনি তো তুই তো দেখতে হ্যাঁ হ্যাঁ হাঁদিয়ে রে ফাড়াই ফেলে ইয়ো নাবি হাড়ি দেওয়া পরে কি রক্ত মক্ত অপরিষ্কার অবস্থায় অপবিত্র অবস্থায় সরকারে দো আলম নূরে মুজাসসমকে আল্লাহ প্রেরণ করেছেন পবিত্র অবস্থায়, পবিত্র জান্নাতি পোশাক দিয়ে আমার নবী এই পৃথিবীতে এসেছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর সাথে শেখ সাদি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আপনার কি তারিফ করব। বাদে আসহুদা বুজুর্গ তুই, আল্লাহর পরে যেই মকাম, আল্লাহর পরে যেই মকাম, কোন নবী যেখানে যেতে পারেন নাই, কোন মুরসাল ফেরেশতা যেখানে যেতে পারেন নাই, আপনি নবীর শান মান হচ্ছে সেইখানে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। তাহলে যারা নবীকে 10 জনের মতো বলবে, ওরা কি মুসলমানের কাতারে আসবে? ওদেরকে জিজ্ঞাসা করবেন। আমরা যখন গামাই গাম বেন নর ইয়াতুন কি বাসনা খসব হন না ওয়া এই কি নন লইয়ারে কি আগরিবেন না। আমার নবীর যখন পসিনা মুবারক বের হতেন সাহাবায়ে কেরাম এগুলো শিশিরি বড়ি লাগতেন, যাতে পরবর্তীতে আমার নবীর এই পসিনা মুবারকগুলো আতর হিসাবে ব্যবহার করতেন। পসিনা মুবারক থেকে এমন মেশকাম্বরের সুগন্ধি বের হতো, যখন এগুলো লাগাতেন তখন সকলে বলতে পারতেন এগুলো আমার নবীর পসিনা মুবারকের সুগন্ধি ছড়াচ্ছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। মতন সাহ তুসল লইবেন যে তোয়ার পসিনা বাস না বউ হইত কাহারা যা ফোরুল নামিয়ে তাড়াতাড়ি গোসল করিয়ে বাসো গিস হইব না আর আইও না বেলা যে মাসি বই দে আর তুই কি হাই বেল্লাই হন না ওয়া রক্ত হাই বেল্লাই। কোন মুহাদ্দিস এমন পৃথিবীর কোন মুহাদ্দিস জন্ম হয় নাই যে বলবে আমার নবীর শরীর মুবারকে কোনোদিন কোনো মাসি বসেছে, কেউ বলতে পারবে না। আমার নবীর শরীর মুবারকে কখনো মাসি বসে নাই, কখনো আমার নবীর ছায়া মুবারক পৃথিবীর জমিনে পড়ে নাই। এই জন্য আমার নবী হচ্ছেন আপাদে মুস্তক নূর। এই জন্য মা আমেনা হাতুনে বলেন যে আমি অন্য মারা যেভাবে বর অনুভব করে, যে ওজন অনুভব করে, আমার সন্তানের সেভাবে কি ছিল না, ওজন ছিল না। কারণ খারাজা লাহা নূরুন, আমার থেকে বের হয়েছেন এক টুকরা নূর। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাই রসুল পাক সরকার সাল্লাল্লাহু যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, এটা বলছি সমস্ত ফেরেশতারা এই আমার নবী আসার সময় জুলুস করেছেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হযরতে আপনার হাওয়া আলাইহিস সালাম এসেছেন, আসিয়া আলাইহিস সালাম এসেছেন, মরিয়ম আলাইহিস সালাম এসেছেন, এবং জান্নাতের হুর গেলমাল এসে আমার ঘরে আসলেন যেই, এবং আমাকে সাদা এক গ্লাস শরবত পান করালেন। এবং দেখতেছি আমি যেই অনেক মানুষ, যে ফেরেশতা যে হাতে ফাতেকা নিয়ে দাঁড়িয়ে আছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এবং আমার নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, নবীর আগমনের কারণে মক্কার মদিনার অলিগলিতে জুলুস হয়েছে। বেদাত হলে নবী তো নিজেই বলে দিতেন তোমরা এটা করিও না। নবী বলেছেন, আরো বলেছেন তালা আল বদরু আলাইনা, আমাদের উপর এমন এক পূর্ণিমার সানুইত হয়েছে যেটা যেই সানাতুল বেদা থেকে, যেই চাঁদের আলো আমাদের থেকে, সেই চাঁদের আলোর প্রশংসা করা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এই জন্য জুলুস এটাও শরীয়ত সম্মত, যে এটা যারা করবে, মিলাদুন্নবী যারা পালন করবে সবাই জান্নাতি। সবাই কি? আল্লাহ আমাদের সকলকে জশ্নে ঈদ মিলাদুন্নবী করার, যে এদিন ধর্ম মন্ত্রণালয় কি দিয়েছেন, ঈদ বাদ দিয়েছেন। যখন সুন্নি সবাই এক হয়েছে, 24 ঘন্টা ভিতরে যদি ঈদ সংযোজক করা না হয় তাহলে কিভাবে তোমরা থাকো এটা সুন্নি মুসলমান জানিয়ে দেবেন। সাথে সাথে কি করা হয়েছে এটা আপনার, কারণ ঈদ মানে আল্লাহ বলেন খুশি করো। পবিত্র কোরআন কারীমে আল্লাহ বলেছেন কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যখন নবীকে পাবে তখন তোমরা খুশি করবে, মানে জশ্নে জুলুস বের করে পৃথিবীকে জানান দিবে আজকে আমাদের নবী সরকারে দো আলমের আগমনের দিন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে
যে আগামীকাল ফটিকছড়িতে কি হবে, জুলুস হবে, তাহলে সকল সুন্নি মোনা মুসলমানদেরকে জুলুসে অংশগ্রহণ করা এটা অবশ্যই কর্তব্য। আপনারা যেখানে পাবেন জুলুসে অংশগ্রহণ করবেন। আল্লাহ আমাদের সকলকে জুলুসে অংশগ্রহণ করার এবং বিশ্বের ঐতিহাসিক জুলুস এই বছর, প্রতি বছর তো ৮০ লক্ষের উপরে, এই বছর না হয় ১ কোটি হবে। কারণ হুজুর কেবলা আগেই বলে দিয়েছেন আমি বাংলার জমিন অবশ্যই আমি তশরিফ আনবো, কারণ বাতিল ফেরকারা চাইবে যে আউলাদ রসুল না আসুক, কিন্তু হুজুর কেবলা ডিক্লার দিয়েছেন যে আমি অবশ্যই অবশ্যই জুলুসের সদারত করব, জুলুসের নেতৃত্ব দেব। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই যেখানে গ্রামে গঞ্জে যেখানে জুলুস হবে সেখানে শরিক হওয়ার এবং সবাইকে যে 12 রবিউল আউয়াল 16 সেপ্টেম্বর চট্টগ্রামের বিশ্বের ঐতিহাসিক জুলুস শরিক হওয়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।